202 নম্বর রুমটা যদি আপনারা নেন, দুটো রুম আছে এখানে। এই যে ব্যালকনিটা থেকে ভিউটা কিন্তু ভালো, একদম রাস্তার ধারেই এই ব্যালকনিটা। আমি আছি এখন একটা সেমি ডিলাক্স রুমে। এই রুমটার ভাড়া পড়ছে 550 প্লাস জিএসটি। শান্তিনিকেতন ঘুরতে আসছেন, কোথায় থাকবেন বুঝতে পারছেন না? আমরা অনেকেই তো উইকেন্ডে চলে আসি সোনাঝুরি হাট দেখতে শান্তিনিকেতনে, কিন্তু এসে কোথায় থাকবো সেটা একটা বড় প্রশ্ন। তো আমরা এসেছি শান্তিনিকেতনে, এবং আজকে আমি আজকে আপনাদের এরকমই একটা জায়গার সন্ধান দেবো বা হোটেলের সন্ধান দেবো, যেটা শান্তিনিকেতনে খুব ভালো জায়গাতেই রয়েছে। আপনারা অনেকেই শুনেছেন হয়তো ভুবনডাঙ্গা। আমি আছি ভুবনডাঙ্গাতেই আমরা এসে উঠেছি ভুবনডাঙ্গারই একটি হোটেলে। এই ভুবনডাঙ্গা জায়গাটা কিন্তু লোকেশনটা খুব ভালো, এখানকার কমিউনিকেশনও খুব ভালো, আশেপাশে দোকানপাট বাজারহাট সমস্ত কিছু পেয়ে যাবেন। পাশেই এখান থেকে বিশ্বভারতী ক্যাম্পাসটাও বেশ কাছে। তাই আমি এখানকারই একটা হোটেলে উঠেছি, এবং যে হোটেলটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে হোটেল গ্রিন চিলি। এই হোটেলের সামনেই আমি এখন দাঁড়িয়ে আছি। এই হোটেলে কিরকম কি রুম আছে, তার ট্যারিফ কি আছে, কিভাবে বুক করবেন, এখানে থাকলে কি কি ফ্যাসিলিটিস পাবেন, সমস্তটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারা যদি এখানে আসতে চান, শান্তিনিকেতনে আসতে চান, এখানে এসে খুব সুন্দরভাবে থাকতে পারেন, সেইভাবে বুকিংটাও করতে পারেন। সেই সমস্ত তথ্য আজকে আপনাদের দেবো, তাই আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন আমার সঙ্গে আমি ভেতরে যাচ্ছি, চলুন আমি দেখাবো হোটেলটা। এই হলো হোটেলের রিসেপশন, আর পাশেই একটা বসার জায়গা রয়েছে, ছোট্ট একটা লাউঞ্জ রয়েছে যেখানে এসে আপনারা বসতে পারেন, ওয়েটিং লাউঞ্জ। এখানে চেকিং টাইম হচ্ছে দুপুর 12:30 এবং চেক আউট টাইম হচ্ছে দুপুর 11:30। অতএব আপনারা যখন আসছেন এসে যদি একটু আগে চলে আসেন তাহলে একটু ওয়েট করতে হবে। আর এদের কিন্তু রেস্টুরেন্ট ফ্যাসিলিটিও রয়েছে, আমি রেস্টুরেন্টটাও একটু চট করে দেখিয়ে নেব। এই হলো এদের রেস্টুরেন্ট, এখানে আপনারা ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার সবকিছুই পেয়ে যাবেন। এখন আমরা দেখাচ্ছি রুম নাম্বার 318। এটি একটি স্ট্যান্ডার্ড রুম, এসি বা নন এসি দুরকম ভাবেই নেওয়া যেতে পারে। এই রুমটা এসি হলে পড়বে 1100 টাকা, নন এসি হলে পড়বে 850 টাকা। আমি টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। এই হলো রুমের টয়লেট, একটা ওয়েস্টার্ন টয়লেট। রুমটায় কি কি আছে একটু দেখিয়ে দিচ্ছি। রুমটা একটা ছোট্ট একটা ক্যাবিনেট রয়েছে, হ্যাঁ রয়েছে একটা ছোট টিভি, আর রয়েছে ড্রেসিং টেবিল আর একটা চেয়ার। রুমের সাথে একটা ছোট্ট ব্যালকনি আছে, ব্যালকনিটা আমি দেখাচ্ছি। এরপরে আমরা যে রুমটা দেখাচ্ছি সেটা হচ্ছে রুম নাম্বার 310। এটি একটি স্ট্যান্ডার্ড ডাবল বেড রুম। আচ্ছা, এই রুমটায় এসি নিতে পারেন, এসি ছাড়াও নিতে পারেন। এসি না নিলে পড়বে 990 টাকা করে প্লাস জিএসটি। আর যদি এসি নেন তাহলে পড়বে 1100 টাকা প্লাস জিএসটি। রুমটায় কি কি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটা ছোট্ট টেবিল আছে, ইন্টারকম ফ্যাসিলিটি এদের প্রত্যেকটা রুমেই রয়েছে। গিজারও তাই, সেন্ট্রাল গিজার রয়েছে, আর ইন্টারকম ফ্যাসিলিটি রয়েছে, আর অ্যাকোয়াগার্ডও রয়েছে। ঘরে অ্যাকোয়াগার্ডের জল প্রোভাইড করা হয়। এইটা হচ্ছে ডাবল বেড, দুজনে থাকতে পারবেন। একটা বেড সঙ্গে এখানে রয়েছে একটা বড় ওয়ার্ডরোব, একটা ব্যালকনি রয়েছে। ব্যালকনিটাও আমি একটু দেখাবো, তবে রুমগুলো কিন্তু খুব বড় নয়, রুমগুলো একটু ছোটই। ব্যালকনি রয়েছে, ব্যালকনিটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো ব্যালকনি থেকে ভিউ, ছোট্ট ব্যালকনি। আর রুমে রয়েছে একটা এলইডি টিভি এবং পাশে রয়েছে একটা ছোট্ট মিরার। আর আমি ওয়াশরুমটা এবার একটু দেখাবো। প্রতিটা ওয়াশরুমই এদের ওয়েস্টার্ন, এবং এদের বেসিন রয়েছে। আর প্রতিটা ওয়াশরুমে কিন্তু এদের বললামই আমরা গিজার ফেসিলিটি রয়েছে, সেন্ট্রাল গিজার রয়েছে। এই হলো হোটেলের করিডোর। আমরা এখন যেমন আছি 3rd ফ্লোরে, পরিষ্কার পরিচ্ছন্ন করিডোর দেখতে পাচ্ছেন। রুমও প্রচুর আছে, দুপাশেই ঘর রয়েছে। আমি এদের যেরকম কোয়ালিটির রুম আছে সবটাই একটা একটা করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এছাড়াও লিফট ফেসিলিটি আছে। হোটেলটা 4 তলা হোটেল, লিফট ফেসিলিটি রয়েছে। আমি করিডোরেই দাঁড়িয়ে আছি। এবার আপনাদের দু রকমের রুম দেখালাম, এবার আরেকটা রুম দেখাবো। এই রুমটা একটু অন্যরকম। চলো রুমটা আমি দেখে নিই। করিডোরে দাঁড়িয়ে রয়েছি, বাইরের ভিউটা হচ্ছে এইটা। আর রুম নাম্বার 301 এবার আমি আপনাদের দেখাবো। চলুন 301 নম্বর রুম দেখে নেওয়া যাক। আমি আছি এখন একটা সেমি ডিলাক্স রুমে। এই রুমের বেডটা একটু বড়, একটা বেড সাইড টেবিল রয়েছে। বেডটায় আরামসে 3 জন থাকতেই পারে। হ্যাঁ, বড় কিং সাইজ বেড। আর পাশে রয়েছে একটা বেড সাইড টেবিল, সঙ্গে ইন্টারকম তো রয়েছে।
আর রয়েছে একটা টিভি আর ছোট্ট একটা ক্যাবিনেট। আর ব্যালকনিটা একটু দেখিয়ে দেবো, মিরার আছে। আর রয়েছে একটা ব্যালকনি। এই যে ব্যালকনিটা থেকে ভিউটা কিন্তু ভালো, একদম রাস্তার ধারেই এই ব্যালকনিটা, এবং এখান থেকে আপনি মেন রাস্তাটা দেখতে পাবেন। আর এই হোটেলের ঠিক উল্টো দিকেই রয়েছে রাঙামাটি হোটেল, দেখতে পাচ্ছেন যেটা হোটেল রাঙামাটি হোটেলটা এখানে বেশ বড় হোটেল। এই রাঙামাটি হোটেলের ঠিক অপোজিটেই হলো এই হোটেলটি, হোটেল গ্রিন চিলি। এই যে রুমটা দেখছেন, এই রুমটার ভাড়া পড়ছে 1200 টাকা প্লাস জিএসটি। এবার আমি আপনাদের দেখাবো রুম নাম্বার 307, একটা একজন সিঙ্গেল বেডরুম দেখাবো। নর্মালি আমরা ডাবল বেডরুমই দেখি, এই হোটেলটায় কিন্তু সিঙ্গেল বেডরুম রয়েছে। এখানে একা আইডেন্টিটি কার্ড দিলে একজনও কেউ এসে থাকতে পারেন। ছোট্ট একটা রুমে রয়েছে সিঙ্গেল একটা বেড, রয়েছে বেসিন, আর রয়েছে একটা ওয়াশরুম, আর মিরর রয়েছে, ছোট্ট একটা টেবিল মতো রয়েছে। খুবই ছোট রুম, একজন এসে থাকা যেতে পারে। এই রুমটার ভাড়া পড়ছে 550 প্লাস জিএসটি। এইবার যে রুমটা আমি ঢুকছি, রুম নাম্বার 316, এটি একটি ডিলাক্স রুম, অবশ্যই এসি রুম। এই রুমটা বেশ বড়। এতক্ষণ আমি আপনাদের যে রুমগুলো দেখালাম একটু ছোট, এই রুমটা অনেক বড়। রুমে কি কি রয়েছে আমি দেখিয়ে দিই। রয়েছে একটি সোফা, সঙ্গে একটা সেন্টার টেবিল, চেয়ার, বেডটা রয়েছে কিং সাইজ বেড, 3 জন আরামসে থাকতে পারবে। সঙ্গে একটা বেড সাইড টেবিল, ইন্টারকম ফেসিলিটি তো রয়েছে, আর রয়েছে বড় একটি টিভি এবং সঙ্গে একটি ক্যাবিনেট। ব্যালকনিটা এবার একটু দেখে নিই, ছোট্ট একটা ব্যালকনি। এই হলো এদের ব্যালকনি। আর ব্যালকনি থেকে বড় রাস্তাটা দেখা যাচ্ছে, একদম যে রাস্তা দিয়ে আপনারা ঢুকবেন সেই রাস্তাটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে ভুবনডাঙ্গা। যে রুমটি আপনাদের দেখাচ্ছি সেই রুমেই বসে আছি আমি। এদের মানে যে কোনো রুমেই যে জিনিসটা দেওয়া হয় সেটা একটু দেখিয়ে দিই। এই চকলেট থাকে, কিছু স্ন্যাক্স থাকে, কখনো বিস্কিট, কখনো ওই ঝুড়ি ভাজার কোনো প্যাকেট, এই ধরনের কিছু স্ন্যাক্স এরা দেয়। আর সঙ্গে তো শ্যাম্পু আর সাবান তো রয়েছে, এগুলো থাকে। আর এই রুমটার ভাড়াটা আপনাদের বলে দিলাম। এই রুমটাও কিন্তু যথেষ্ট খোলামেলা। এই হোটেলটা বুক করতে গেলে কিভাবে বুক করবেন, এখানকার ফোন নাম্বার কি আছে, কিভাবে বুক করবেন, তার প্রসেসটা আমি সম্পূর্ণটা সবটাই আপনাদের বলে দেবো। ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে বুক করবেন এই হোটেলটা। এবার যাচ্ছি একটা অন্য রকমের একটা রুম দেখাবো। এবার 202 নম্বর রুম দেখাবো। নর্মালি আমরা কি করি, আমরা তো একটা করেই রুমে একটা করেই বেড পাই, বা একটা রুমই পাই যখন একটা হোটেলের ভেতরে একটা রুমের ভেতরে ঢুকি। এইটাই কিন্তু আমি দুটো রুম, এখান দিয়ে এই 202 নম্বর রুমটা যদি আপনারা নেন, দুটো রুম আছে এখানে, পাশাপাশি দুটো রুম আছে, দুটো ওয়াশরুম, সবকিছুই মানে সেপারেট, শুধু মাঝখানে একটা দরজা রয়েছে। একটা দরজা দিয়ে ঢুকে চলে আসেন, এই দুটো রুম পাবেন। বড় একটা গ্রুপ এলে, ধরুন 5-6 জনের গ্রুপ এলে, বা একটা ফ্যামিলি মেম্বার্স বেশি আছে, তাহলে এই রুমগুলোতে থাকতে পারেন। দুটো বেড রয়েছে এরকম ক্যাবিনেট, দুপাশে দুটো ওয়াশরুম রয়েছে, চেয়ার রাখা রয়েছে। এই পাশে এই একটা রুম যেরকম দেখছেন, এই আর একটা রুম, এই দুটো রুম। হ্যাঁ, এই দুটো রুম আমি আপনাদের, এই দুটো রুম এই ঘরে আসলে পাবেন। এই পাশে যেমন একটা ওয়াশরুম রয়েছে, আবার ওই পাশে যে রুমটা, ওখানেও আর একটা ওয়াশরুম পেয়ে যাবেন। টিভিও দুটো পাচ্ছেন। এই দুটো রুম যদি আপনারা একসঙ্গে নেন, তাহলে এই ভাড়া পড়ছে 2200 টাকা প্লাস জিএসটি। পুরো দুটো রুম একসাথে ঢুকে দুটো রুম পাচ্ছেন, সঙ্গে সবকিছুই কিন্তু আলাদা পাবেন। দুটো ওয়াশরুম পাবেন, দুটো টিভি পাবেন, এই দুটো রুমে এসি রয়েছে, সবকিছুই রয়েছে। 2200 টাকা প্লাস জিএসটি পড়ছে এটার ভাড়া। আমরা এবার লিফটে করে নিচে যাব, রিসেপশনে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। হোটেল গ্রিন চিলির ম্যানেজারের সামনে আমরা রয়েছি, রিসেপশনে রয়েছেন ম্যানেজার সাহেব। এবং ওনার কাছ থেকে জেনে নেব এই হোটেলটায় মানে এখানে কি কি থাকলে কি কি সুবিধা পাওয়া যাচ্ছে। সব রকম সুবিধা আছে আমাদের এখানে। আমাদের চেক ইন টাইম হচ্ছে 12:30, চেক আউট হচ্ছে 11:30। হ্যাঁ, আর বুকিং প্রসেসিং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যাক্সিমাম বুকিংটা হয়ে থাকে। আর আপনার যদি রুম কেউ দেখতে চায়, রুম কিভাবে আপনারা ছবি শেয়ার করেন, তো হোয়াটসঅ্যাপে যদি জানতে চাওয়া হয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে রুমের সমস্ত ছবি যেমন কাস্টমার ইনকোয়ারি থাকে সেইভাবে আমরা রুমের ছবি দিতে থাকি। যেমন আমাদের স্ট্যান্ডার্ড রুম, সেমি ডিলাক্স যেমন ইনকোয়ারি থাকে সেই হিসাবে আমরা সেই বেসিকে আমরা ছবি পাঠাতে থাকি। এবং পছন্দ হলে সেক্ষেত্রে কনফার্ম করে তার এগেনস্টে আমরা ফোনপে বা গুগল পে নাম্বার দিয়ে একটা টোকেন মানি অ্যাডভান্স দিয়ে বুকিংটা কনফার্ম করি। আচ্ছা,
আর বুকিং আর এখানে থাকলে সুবিধা কি কি আছে, যেমন জলের ব্যবস্থা, খাবার জলের ব্যবস্থা কি আছে, পার্কিং আছে কিনা, যদি কেউ 4 চাকা নিয়ে আসেন তাদের পার্কিং ফ্যাসিলিটিস আছে কিনা। এখানে থাকলে আপনার সব রকমই সুবিধা আছে আপনার, যেমন হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে রুম আমরা প্রথমেই দেখিয়ে দিই, তারপর হচ্ছে ফুড সার্ভিস রয়েছে, সার্ভিস সমস্ত সার্ভিসই আছে আমাদের। রুম সার্ভিস রয়েছে, সার্ভিস কি ফ্রি নাকি চার্জেবল? কোনো চার্জেবল নেই। রুম সার্ভিস, লিফট সার্ভিস রয়েছে, হ্যাঁ রুমের মধ্যে আপনার হট ওয়াটার সার্ভিস, অ্যাটাচ ওয়াশরুম সমস্ত এগুলো রয়েছে আর কি। আর সব ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার খাবারের ব্যবস্থাটা সবকিছুই। আর ওয়াইফাই আছে? ওয়াইফাই আছে, লিফট সার্ভিস আছে, লিফট আছে, আর পার্কিং হ্যাঁ পার্কিং প্লেস আছে। আচ্ছা, তো কেউ 4 চাকা নিয়ে আসলে রাখার জায়গা রয়েছে, রাখার গাড়ি রাখার কোনো অসুবিধা? গাড়ি রাখার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আর খাবার জলের ব্যবস্থা কি রয়েছে? অ্যাকোয়াগার্ড রয়েছে, যেটা আমরা নরমালি আমরা জল খেয়ে থাকি, অ্যাকোয়াগার্ডের জল, সেই অ্যাকোয়াগার্ডের জলের ব্যবস্থাটা রয়েছে। আর কোনো গেস্ট যদি এমনি মিনারেল ওয়াটার খেতে চান সেটা হয়ে যাবে। রুম যেগুলো আর কি রয়েছে, সেই রুমের ভাড়া মোটামুটি যেগুলো আপনি বললেন, সেই ভাড়ায় যেগুলো আমাদের জানানো হলো, আমরা যেগুলো জানালাম, সেই ভাড়াগুলো কি সেমই থাকছে নাকি আবার উইকেন্ডে রেট ডিফার করতে পারে? না, আমাদের শুধুমাত্র পৌষ মেলার বসন্ত উৎসব এই দুটো টাইম রুম ট্যারিফ চেঞ্জ হয়, আর বাকি সময় রুম ট্যারিফ যেগুলো বলা হলো সেই সেম। নন এসি ডাবল বেডরুম রয়েছে আমরা 850 প্লাস জিএসটি, আর একটা আছে আমরা 990 প্লাস জিএসটি। এসি স্ট্যান্ডার্ড রুম আছে আমরা 1100 প্লাস জিএসটি। ডিলাক্স রুম আছে, সেমি ডিলাক্স রুম আছে আমরা 1200 প্লাস জিএসটি। ডিলাক্স রুম আছে আমরা 1400 প্লাস জিএসটি। আর একটা রুম আছে আমাদের 1800 প্লাস জিএসটি, এসি 4 বেডরুম। আর একটা আমাদের ইন্টারকানেক্টেড 4 বেডরুম আছে, সেটা হচ্ছে 2200 প্লাস জিএসটি। ওকে দাদা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। শান্তিনিকেতনে হোটেল গ্রিন চিলি নিয়ে আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। আমি দেখানোর চেষ্টা করলাম রুমগুলো, বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে এদের, সেই রুমগুলো দেখানোর চেষ্টা করলাম। রুমের ট্যারিফ কি আছে সেটাও জানিয়ে দিলাম, এবং এখানে থাকলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে সেটাও আমি দেখালাম। আর এই ভিডিওটা আমার আজ এই পর্যন্তই। ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।